জুলাই ঘোষণাপত্র এখন প্রকাশ্যে। তবে বাংলাদেশ রাষ্ট্র মানেই আলোর নিচে অন্ধকার, কেউ কথা রাখে না, ভুলে যায় দেশের জনগণকে। আবারও নতুন করে পুরনো ফাঁদে পড়ে দেশের মানুষ। 1990 সালের কথা, ধারণা করা হয়েছিল একটা নতুন বাংলাদেশ পাবে দেশের মানুষ, কিন্তু পেল বিশ্বাসঘাতকতা, পেল প্রতারণা। সময়টা ছিল টগবগে উত্তেজনার, রাস্তায় হাজার হাজার মানুষ, গুলিতে নিহত ছাত্র মিলন, জেহাদের মৃতদেহ সামনে রেখে ছাত্রদের শপথ, এরশাদকে সরাতেই হবে। এই আন্দোলনের নেতৃত্বে ছিল তিনটি প্রধান জোট: আওয়ামী লীগের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন ৭ দলীয় জোট এবং বামপন্থী দলগুলোর ৫ দলীয় জোট। তিনটি জোট কিন্তু একটাই লক্ষ্য, এরশাদকে সরিয়ে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনা। 1990 সালের ১৯ নভেম্বর তিনটি জোট আলাদা সমাবেশ থেকে একযোগে যে রূপরেখা ঘোষণা করল, তা ছিল এক ঐতিহাসিক দলিল। এই রূপরেখা ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সার্বভৌম সংসদ গঠনের ঘোষণা। এর মাত্র ১৭ দিন পরেই এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন। রূপরেখার মূল কথা ছিল সংবিধান মেনে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, রেডিও টিভিকে স্বাধীন করতে হবে, ভোটারদের নিরাপদ রাখতে হবে এবং আর কখনো কোনো সামরিক বা অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল করা যাবে না। একটি রাজনৈতিক চুক্তিতে এত বিশদ আকারে গণতন্ত্র ও নৈতিক রাজনৈতিক ঘোষণা বাংলাদেশের ইতিহাসে প্রথম। রূপরেখাটি ছিল একটি সম্মিলিত চুক্তি। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, রাশেদ খান মেনন, ডক্টর কামাল হোসেন, মুজাহিদুল ইসলাম সেলিম, তারা সবাই একসাথে এটি তৈরি করেছেন। বিএনপি, আওয়ামী লীগ এবং বাম দল, তিন পক্ষের সম্মতিতে এই রূপরেখা ছিল গণতন্ত্রের সনদ। কিন্তু প্রশ্ন হলো, এই রূপরেখা কি বাস্তবে রূপ পেয়েছিল? এক কথায় উত্তর, না। ১৯৯১ সালের নির্বাচনেই রূপরেখা প্রথমবার ব্যর্থ হয়। এরশাদের ২ আমলা এম কে আনোয়ার ও কাজী কেরামত আলী বিএনপির প্রার্থী হন। আওয়ামী লীগও পরে এরশাদের দল জাতীয় পার্টিকে জোটে নেয়। যাদের বিরুদ্ধে আন্দোলন, তারাই ক্ষমতার অংশীদার হয়ে যায়। রূপরেখায় স্পষ্ট লেখা ছিল কোনো সাম্প্রদায়িক প্রচারণা করা যাবে না। কিন্তু ১৯৯১ সাল থেকেই ধর্মভিত্তিক রাজনীতি ফিরে আসে। আইন দিয়ে মৌলিক অধিকার রক্ষা করার অঙ্গীকার থাকলেও দুই দলই নতুন নতুন কালো আইন প্রণয়ন করেছে। ১৯৯৪ সালে এক উপনির্বাচনে কারচুপি হয়। তৎকালীন সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এরপর আবার আন্দোলন, আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবি, আবার মৃত্যু। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনও ছিল প্রহসন। আবার বিল পাশ করে ক্ষমতা ছাড়ে সরকার। ইতিহাস যেন বারবার একই পরিণতির দিকে ফিরে আসে। রূপরেখা ছিল যেন এক প্রতিজ্ঞার মন্ত্র, কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ হয় ধারাবাহিকভাবে। রাজনৈতিক দলগুলো একে একে নিজেদের সুবিধা মতো এই রূপরেখাকে অস্বীকার করেছে। আবার যখন এলো জুলাই ঘোষণা, ভয় হয় প্রতিজ্ঞা কি তবে ভঙ্গ করার জন্যই? এনসিপি, বিএনপি, জামায়াত এবং অন্য দলগুলোর সম্মিলিত এই ঘোষণা কি আগামীতেও ৯০-এর মতো ব্যর্থতার গহীনে ডুবে যাবে?